একসাথে কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা আছেন দেখি? বিভিন্ন মাসালা দিয়ে রাজাকার বলে, মৌলবাদ বলে জনগণকে ঠেকানো যাবে না। কসম আল্লাহ, জনগণ আমাদের জন্য আসে না, জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলবেন? কোরআন বুকে নিয়ে বলি, টুপিওয়ালারা খাওয়ার জন্য রাজনীতি করে না, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য রাজনীতি করে। ঠিক কিনা বলেন? ওই আলেমদের পক্ষে ডান হাত তুলে আরেকবার স্লোগান দেন, লিল্লাহে তাকবীর। বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। এ দিয়ে বোঝা যায় এক এক অঙ্গনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকানোর ক্ষমতা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাইরা? আমি জানতে চাই, সিরাজগঞ্জের ভাইরা, প্রয়োজন যদি হয় কোরআন কায়েমের জন্য আরেকটাবার যদি রক্ত দিতে হয়, আবু সাইদের মতো বুক পেতে দিতে হয়, তোমরা কি রাজি আছো? কারা কারা রাজি আছো নাকি? আজ বাংলাদেশে এই 18 কোটি মুসলমানের ভিতরে সুবর্ণ একটা সুযোগ এসেছে। এরপরও আমরা কোরআন যে বিন বাজানোর পরও যারা কোরআনের কাছে নত হবে না, মনে করতে হবে ওরা ভারতের দালাল, টাটকা নির্ভেজাল কোন করে মুনাফিকের বাচ্চা ধোবাসা। কথা জোরে বলেন। হুজুরদের বাজার এখন উর্বর, চারিদিকে বাতিলের তসনস হয়ে যাচ্ছে। আগামীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন ভাইরা? বাংলাদেশের ভাগ্য আকাশে রক্তিম সূর্য উঠেছে। ওই সূর্যের নাম, যেটা আওয়াজ দিলেন না ওটা মনে হয় ওই দলের লোক। একটু জোরে বলেন। ওই একটা সূর্য উঠছে, ওই সূর্যের নাম কি? আরো জোরে বলেন। সূর্য ওঠা শুরু হয়ে গেছে, এখন আলো দিচ্ছে। এই বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। এ দিয়ে বোঝা যায় এক এক অঙ্গনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকানোর ক্ষমতা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইয়েরা, আমরা কিছুদিন আগে শুনেছিলাম বাংলাদেশের প্রখ্যাত আলেম সরমনা হুজুর আমাদের ডক্টর শফিকুর রহমান দেখা করতে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, চিন্তা নাই, আগামী জাতীয় নির্বাচনে বাক্স হবে টুপিওয়ালাদের একটা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না? আল্লাহু আকবার। দল মত নির্বিশেষে গোটা বাংলার মুসলমানেরা এখন কোরআনের বাক্সের জন্য দাঁড়িয়ে আছে। সময় যদি আসে আমরা সবাই একসাথে কোরআনের পক্ষে থাকতে চাই। কারা কারা আছেন দেখি? এতগুলো মানুষ, আওয়াজ এখনো ঠিক হয় না। তাতে মনে হচ্ছে বালির ঘাট, হাট বাজার দখল করার লোক দু একটা আছে। এক কথা বলেন না কেন? চিন্তা নাই, আপনারা দখল করেন, আমরাও ইমানি চর্চা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় বড় জায়গাগুলো দখল করব। আর ওরা আছে বালির ঘাট দখল করা, বাজার দখল করা আর টেন্ডারবাজি করার জন্য। ঠিক কিনা তারা বলে? আমরাও দখল করব, কিন্তু আমরা সততা দিয়ে, ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, নবীজির আদর্শ দিয়ে এক একটা জায়গা জয়লাভ করতে চাই। ঠিক কিনা বলেন? আমি কারোর নাম বলেছি? এই জোরে বলেন। খাটের নিচে কে ছিল? কলা আমি খাইনি। এখন যদি ওইটাই হয় কিছু করার নাই। কথা বলেন না কেন ভাইরা? আজকে বাংলাদেশের নন্দিত আলেম পীর সাহেব চরমনাকে নিয়ে যারা কটূক্তি করেছো, ব্যঙ্গ করেছো, তোমাদের নামে 5 তারিখের পরেই মামলা হয়েছে, টুপিওয়ালাদের নামে হয় নাই। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের? আমার
এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। জোরে বলেন, দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখাই দেন তো। এই হাত উঁচু করেনি কোনটা দেখেন তো ভাই। আমার ভাইয়েরা, সাপ চেনেন আপনারা? সাপ, বিষধর সাপ যখন বিন বাজায় নরম হয় এক ধরনের সাপ, ওইটার নাম আমাদের এলাকায় বলে জাত সাপ। কি বলে? আপনাদের কি বলে ভাই? জাতি সাপ বোঝেন তো ভাই? বিন যখন বাজায়, জাত সাপের কলেজায় বিষ থাকার কারণে বিনের সুরে সুরে ও নত হয়ে যায়, কিন্তু আপনি সারাটা দিন বিন বাজাবেন, ঘোড়া সাপের কিচ্ছু হবে না। এক কথা বলেন না কেন ভাই? জোরে বলেন। ঘোড়া সাপ চেনেন? ধুলা সাপ চেনেন? ধুলা সাপ কিংবা মাইকের সাপ, এটা সামনে নিয়ে বিন বাজালে ওর কিছু হবে? এক কথা বলেন, হবে? কিন্তু জাত সাপ যদি থাকে, ও আস্তে 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 নরম হয়ে যায়। আজ বাংলাদেশে এই 18 কোটি মুসলমানের ভিতরে সুবর্ণ একটা সুযোগ এসেছে। এরপরও আমরা কোরআন যে বিন বাজানোর পরও যারা কোরআনের কাছে নত হবে না, মনে করতে হবে ওরা ভারতের দালাল, টাটকা নির্ভেজাল কোন করে মুনাফিকের বাচ্চা ধোলা সাপ। কথা জোরে বলেন। আপনাকে জামাত ইসলামী করা লাগবে না। আমি আপনাকে বলি না আপনি জামাত ইসলামী করেন, কিন্তু জামাত ইসলামীর পাশাপাশি অনেক দল, ইসলামী দল আছে। এক কথা বলে না কেন ভাই? এরপরও যদি মনে হয় আপনি নত হবেন না, আপনার জায়গা আল্লাহ নির্ধারণ করেছে, নাম হলো জাহান্নাম। এক কথা বলেন। তাদের বিভিন্ন মাসালা দিয়ে রাজাকার বলে, মৌলবাদ বলে জনগণকে ঠেকানো যাবে না। কসম আল্লাহ, জনগণ আমাদের জন্য আসে না, জনগণ আছে আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম মিনাল বায়ান মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه وسلطانه العظيم জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ দিলে দিন বিসমিল্লাহির রাহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম
একটু জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। وقال رسول الله صلى الله عليه وسلم سنقدم لك خلاصة خطبة رسول الله صلى الله عليه وسلم نقتضي بعد متواترا بعد الحمد والثناء إله تعالى شهد رسول الله صلى الله عليه وسلم بتوحيد تعالى وبرسالة نفسه فبين عن فوائد التقوى بأنه خير زاد لما بعد الموت وصاحب التقوى يكفر له سيئاته ويعظم له أجرا عظيما رواه الترمذي وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে সবাই কানে আরো সাউন্ড আসে কানে আল্লাহুম্মা সাল্লি আলা দেন খানা করে দেন স্বেচ্ছাসেবক যারা আছেন একটু বসার সুবিধা করে দেন তো, দেখেন তো মাঝখানে অনেক ফাঁকা আছে, দেন দেন এই সাইডে দেন, এই সাইডে একটু ঠিক করে দেন ভাই, তাড়াতাড়ি এখনই হুজুর চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা ধরে শফিআনা রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের আছেন আমাদের রব। একটু জবান করে বলেন আমাদের রব কি? বিপদে পড়লে মনে পড়ে কার কথা? আরো জোরে বলেন কার কথা? সুখে থাকলে মনে পড়ে কার কথা? মুমিনদের তো জীবন যা মরণতা, মুমিনরা কোনোদিন কারোর ভয় পায় না। জোরে বলেন। এখন আবার আমাদেরকে গতকালকে ফেসবুকে দেখলাম আমার ভাইরা এক শয়তান, নাম বলতে যাচ্ছেন আমার ভাইরা, তিনি বলতেছেন জামাত ইসলামী এবং টুপিওয়ালাদেরকে ভারতও চাই না, আমেরিকাও চাই না। আমরা বলি ভারত আর আমেরিকার দালালি টুপিওয়ালারা করে না। কথা করে বলেন না কেন ভাইরা? গতকালকে এক পণ্ডিত তার সফান সফা, তার মানে মাল একেবারে আউট, দীর্ঘদিন যারা এসে টাকলা মোলাদ আর এখন আইতো টাকা কিছু ফুল টাকা তার সফা আবার হুজুরদেরকে নিয়ে বিভিন্ন প্রকার পায়তারা করার ষড়যন্ত্র করতেছে। এক টাকমশাই টকশোতে বলতেছে হুজুরদের তো আমেরিকাও চাই না, এই জন্য ডাক্তার ইউনুস বন্ধ হয়ে গেছে। আমরা বলি শুনি নাও, ডক্টর ইউনুস তো ছোটখাটো মানুষ, আমরা ভারত আমেরিকা কারোর কাছে মাথা নত করতে জানি না, আমরা মাথা নত করি একজনের কাছে, তিনি আমাদের রব। জবান খুলে বলেন তিনি কি? আরো জোরে বলেন। আরে ভারত আমাদের বন্ধুরা, প্রতিবেশী, কোরআন এবং হাদিস থেকে নবীর ভাষায় বলেছে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানে যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা জীবন দেবে তারা শহীদ হয়ে যাবে। আরে আমরা তো তাদেরকে প্রতিপক্ষ মনে করি না, আমরা মনে করি জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় লড়াই হবে হিন্দুস্তানের সাথে। এই জন্যই আমাদের বাংলাদেশের সবচাইতে বড় মুনাফিক আর বড় শয়তান হাসিনাকে ওরাই আশ্রয় দিয়েছে। কথা জোরে বললেন না যে ভাই? আমি প্রায় জায়গায় বলে থাকি আমার ভাইরা, 5 তারিখের পর ম্যাডাম যখন বাংলাদেশ থেকে চলে গেল
হেলিকপ্টারে উঠে প্রায় 27টা দেশে তিনি ফোন করেছেন। চীনের কাছে ফোন করে বলে আংচুং ফোন, আমার একটু নেওয়া যায় না। চীন বলেছে অভিশপ্ত কোনো মহিলার আমার এখানে জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? না, ওনার কথা বললে আপনাদের কি জ্বলতেছে? এই জন্য বলেন। এরপরে সৌদি আরবের সঙ্গে ফোন দিয়েছে, কতবার উমরা করেছি, কতবার হজ করেছি। সৌদি আরব জানে হজ করেছে যে শয়তান। বাংলাদেশে যে আবার ওই টুপিওয়ালাদের রক্ত নিয়ে হরি খেলা করেছে, আসলে ওইটা হাসিনা, ওইটা হলো পাক্কা নির্ভেজাল কর করিয়ে বাজি। কথা জোরে বলে না গেল ভাই? ওদের মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে ওরা কোনোদিন হাজির হতে পারে না, ওদের জায়গা সৌদির মাটিতে হবে না। কয়টা দেশে ফোন করছে? 27টা। বলেন বলেন। সর্বশেষ একটা দল নিতে রাজি হয় নাই। সর্বশেষ দেখা গেছে যার মাল তার কাছে গেছে। ঠিক কথা আসতে হলো যে একটু জোরে বলেন। 16 বছর আমাদের রক্ত নিয়ে যার ইশারায় খেলা করেছে, দাদা বাবুর মাল দাদা বাবুর কাছে গেছে, অন্য কোন জায়গায় জায়গা হয় না। কথা বলেন না কেন ভাইরা? আমি আওয়ামী লীগ যারা ছিলেন এখনো মনে মনে আছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি মরলে আপনার কবরের হিসাব আপনাকেই দেওয়া লাগবে। কথা জোরে বলেন না কেন ভাইরা আমার? এই জন্য হাতে ধরি পায়ে ধরি, বিবেক যদি থাকে বিবেকের কাছে প্রশ্ন করে বলেন আমার ভাইরা, এই বাংলাদেশের রত্ন নয় তখন পৃথিবীর রত্ন আমাদের টুপিওয়ালাদের উস্তাদ শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি, তাকে শুধু হত্যাই করে না, তাকে শুধু মেরেই ফেলে নাই, তার জানাজা পর্যন্ত ঢাকার ময়দানে হতে দেয় নাই। এমন একটা কুলাঙ্কারের পিছনে তোমরা ছিলে, এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসো, না হলে তোমার জন্য কিন্তু জাহান্নাম আমার আল্লাহ রেডি করে রাখছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কেন্দ্র বন্ধুরা, আমার আপনাদের কাছে অনুরোধ জানাই, 2 দিনের দুনিয়া জানি না কখন কার কিভাবে ডাক পড়ে যায়। আমার কবরের হিসাব আমাকে দেওয়া লাগবে, তোমার কবরের হিসাব ঠিক তোমাকে দেওয়া লাগবে। এমন নেতার পিছনে ছুটে লাভ নাই, সেই নেতার কারণে আমি জাহান্নামে যাব, এমন নেতার পিছনে ছুটতে চাই সেই নেতার কাছে গেলে আমার ভাইরা আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, যার বদৌলতে আমার আল্লাহ জান্নাত দান করবে। কথা বলেন আমার ভাইরা, জোরে একটু তাকবীর দিয়ে বলেন দলিল্লাহে তাকবীর। সাউন্ড কমে গেছে, ভয় হচ্ছে আপনাদের? ভয় হচ্ছে আপনাদের? তাহলে একবার জোরে তাকবীর দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। করে না সংসদে, কোথায়? জোরে বলেন আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এবার বলেন আমাদের মালিক কে? আরো জোরে। আমার ভাইরা ওই আল্লাহর উপরে আস্থা রেখে আমরা পথ চলি। আমাদের জয় পরাজয় কার হাতে? এবার জোরে বলেন কার হাতে? আল্লাহর হাতে। আমার ভাইরা, ওই আল্লাহ তাআলা যদি মনে চায়, সাইদি সাহেবের মতো আরো শত শত আলেমের রক্ত দরকার, আমরা দিতে প্রস্তুত। কথা বলে না কেন ভাই? আল্লাহ যদি মনে করে দিন কায়েম করে দেবে, তাতেও খুশি। আল্লাহ যদি রক্ত চায়, তাতেও আমরা খুশি, ঠিক কিনা জোরে বলুন না? এই জন্য হতাশের কিছু নাই। হঠাৎ কিছু মানুষ চিন্তায় আছে যে যদি হুজুররা পাস না করে তাহলে তো আবার আমাদের বিপদ। এগুলোর নাম হলো মুনাফিকি হালত। কথা বলে না কেন ভাই? জয়লাভ দান করবেন কে? আরো জোরে বলেন। বদরের যুদ্ধে 1000 বিপক্ষে টুপিওয়ালাদের ছিল 300 কতজন? জোরে বলেন। 313 জন। কোথায় 1000 আর কোথায় 313 জন? আল্লাহর বান্দারা জনসংখ্যাতে
মুসলমানরা জয়লাভ করে না, মুসলমানরা জয়লাভ করে ইমানের তাগিদে। ঠিক কিনা জানে বলেন ভাইয়ের আমার? যাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শব্দটা উল্লেখ করা যেত না, পাখির মতো গুলি করে মারত। আজকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে টুপিওয়ালারা জয়যুক্ত হয়েছে। এটা তাদের শক্তিতে নয়, এটা তার নবীর আদর্শের ভিত্তিতে। ঠিক কিনা করে বলেন ভাইয়ের আমার? ভাই এত কথা বললে হবে না ভাই, প্লিজ। আমরা শুনতে এসেছি কি আওয়াজ হলো না ভাই, হলো না, হলো না। এ মনে হচ্ছে 5 তারিখের আগের সাউন্ড, একটু 5 তারিখের পরে সাউন্ড দিয়ে বলেন আমরা কি শুনবো আরো জোরে। কোরআনের পক্ষে আসলে ইজ্জত বাড়ায় দেয় কে? আরো জোরে বলেন। এ বিশ্বাস আছে? তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে মুফতি আমির হামজা। কথা বলে না গেল ভাই? 3টা বছর কারারুদ্ধ করে রেখেছিল, অথচ খেলা কার? জোরে বলেন। আল্লাহর খেলা যখন শুরু হয়ে যায়, বান্দার চক্রান্ত সেখানে কিচ্ছু করতে পারে না। কথা জোরে বলেন না কেন ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এই জাতিদেরকে কষ্ট করার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য নয়, জীবন শুধু দিতে হবে এই জন্য নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছে এই জাতির ভাগ্যকে পরিবর্তন করে আল্লাহর বান্দারা সম্মানের চাদরে আল্লাহর এই জমিনে রাজত্ব করার জন্য, গোলামি করার জন্য নয়। কথা ঠিক কিনা করে বলেন ভাইরা আমার? কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা গোলামি করি একটাই কারণ, আমাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আমাদের কলিজার ভিতরে কোরআনের মহব্বত নাই। কোরআনের মহব্বত আমাদের কলিজায় কম। এই জন্য আবার আল্লাহ একটার পর একটা আমাদের পরীক্ষা নেন। তবে শুনে নেন, যেই জমিনে রক্ত ঝরেছে আমার ভাইরা, ওই জমিন থেকে কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা ঠিক কিনা? আমি জানতে চাই সিরাজগঞ্জের মাটিতে যুবকদের রক্ত কি ঝরেছে? বলেন বলেন বলেন। এই কথা যদি সত্য হয়, আমি বলে গেলাম, শুনে নেন, সিরাজগঞ্জের মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কোন সুকিনা জরিনা মর্জিনা এখানে বাধা দেওয়ার ক্ষমতা থাকবে না। কথা ধরে বলে এই বৃষ্টির ভিতরে এত জনসমুদ্র তৈরি হয়েছে, তাতে মনে হয় আগামীতে এই মাটিতে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। এই সিরাজগঞ্জের মাটিতে কোরআনের রাজ কায়েম হবে। এই দৃশ্য দেখতে চাই, তাহলে আমাদের সবাইকে আবার আরেকটা বার মাঠে নামতে হতে পারে। ঠিক কিনা? আমি জানতে চাই সিরাজগঞ্জের ভাইরা, প্রয়োজন যদি হয় কোরআন কায়েমের জন্য আরেকটা বার যদি রক্ত দিতে হয়, আবু সাইদের মতো বুক পেতে দিতে হয়, তোমরা কি রাজি আছো? কারা কারা রাজি আছো নাকি? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তবে শোনেন, বেগুন যেখানে আছে পোকা ওখানে থাকা স্বাভাবিক। ঠিক কিনা? জোরে বলে। বেগুন আছে পোকা নাই, এ কথা বিশ্বাস করার সুযোগ নাই। কেন যেন মনে হচ্ছে এখানেও 2-1টা মুনাফিক আছে।
এরা তাকবীর দিতে যাচ্ছে না। এতগুলো মানুষ যদি তাকবীর দেয় মনে হচ্ছে যেন আকাশ বাতাস কেঁপে উঠবে। আমি বলি তাকবীর দেয় তারা জন্মের সময় কানে আজান শুনেছে যারা। তাকবীর দেয় না তারা মুসি মেতর বোম সালাল দিয়ে টাইমে বাইর করেছে যারা। এই কথা বলে না কেন? আমরা কি আল্লাহর কোরআনের জন্য কলিজা ভরে তাকবীর দিতে পারবো? 16 বছরের খাজনা আদায় করা লাগবে, কারণ 16 বছর আল্লাহু আকবার জোরে বললে আমরা রাজাকার হয়ে গেছি। কথা বললেন না যে জোরে বলেন। 16 বছরের খাজনা আদায় করে আকাশ বাতাস প্রকম্পিত করে জবান খুলে সবাই বলেন দেখি লিল্লাহে তাকবীর। যারা কষ্ট করে বেশি ওদের ইমানি শক্তি বেশি। এরা বসে আছে আর এরা কষ্ট করতেছে। আমি একটু দেখতে চাই কাদের শক্তি বেশি, প্রমাণ হয়ে যাবে। আপনারা কথা বলবেন না, দেখি আপনারা বলেন তো লিল্লাহে তাকবীর। এ তো উল্টা হয়ে যাবে না ভাই, আর একটু ভোল্টেজ বাড়ায় দেন। মমতাজ বিটির মধ্যে একটু কলিজা কাঁপানো আওয়াজ দেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদের জনসংখ্যা বেশি তো একটু বেশি হতে পারে, তারপর একটু দেখা যাক। দেখি তো বলেন তো লিল্লাহে তাকবীর। বলতেছে একটু বেশি। এই যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন না, যারা শুধু বসে আছেন তারা বলবেন। আমার ভাই লিল্লাহে তাকবীর। এইবার যারা শুধু দাঁড়িয়ে আছেন চারিদিক থেকে দেখি লিল্লাহে তাকবীর। ওদের আওয়াজ একেবারে খারাপ না, তার মানে বাংলাদেশে টুপিওয়ালারা সবচাইতে বেশি কষ্ট করেছে। এক কথা ধরে বলেন না কেন? টুপিওয়ালারা জীবন দিয়েছে, টুপিওয়ালারা রক্ত দিয়েছে। আগামী সংসার টুপিওয়ালাদের দিয়েই তৈরি হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? যদি ডাক আসে টুপিওয়ালাদের পক্ষে থাকতে রাজি আছেন তো? জোরে বলেন, রাজি আছেন তো? আমার মুফতি আমির হামজা ভাই চলে এসেছে, আমি আর সময় দিতে যাচ্ছি না, একটু জবান খুলে যদি এই সিরাজগঞ্জের মাটিতে টুপিওয়ালারা সংসদে যাওয়ার জন্য আপনাদেরকে ডাকতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। একটু দুই হাত নাড়ায় দেন তো ভাই, নাড়ায় দেন, নাড়ায় দেন। জান্নাতের বাগান, জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বলেন আল্লাহু আকবার। হাত তোলেনি এমন কেউ আছে? দেখেন তো, হাত তোলেনি এমন কেউ আছে? এই হাত কার? জোরে 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 জোরে, এই হাত কার? আমরা কি ডানপন্থী না বামপন্থী? তাহলে বাম হাত নামান আর ডান হাত তোলেন, তোলেন, তোলেন। এবার মুষ্টি বাঁধেন। তার কারণ আগামীতে যে যুদ্ধ আসতেছে বদরের যুদ্ধের মতো অবস্থা তৈরি হবে। আগামীতে যুদ্ধ আসতেছে, এক পক্ষ হলো কোরআনের পক্ষে আর একটা হলো কোরআনের বিপক্ষে। বাপ যাবে কোরআনের পক্ষে, ছেলে যাবে কোরআনের বিপক্ষে। ছেলে আসবে কোরআনের পক্ষে, বাপ যাবে কোরআনের বিপক্ষে। এই জন্য আমাদের শক্তি বেশি দরকার না কম? আমার ভাইরা বসে, তাহলে আপনারা জবান খুলে বলেন আমরা কোন পন্থী? একটু জবান খুলে বলেন কোন পন্থী? তাহলে ডান পন্থীরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে আগামীতে পার্লামেন্ট তৈরি করবে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আজকে বাংলার জমিনে দেখতে পাচ্ছি এই মানুষগুলো চরমনে আদিবাসী ফুরফুরা 400 বছর সব টুপিওয়ালারা এক হয়ে গেছে। আসতে বললেন যে ভাই জোরে বলেন, জোরে বলেন। এ দেখে বামপন্থী যারা কোরআন চাই না, ইসলাম চাই না, এখনো বড় গলায় বলে
আমরা ধর্মতন্ত্রে বিশ্বাসীরা, ওদের মনে বড় জ্বালা, আমরা হলাম পাঞ্জাবিওয়ালা। কথা ধরে বলেন না কেন ভাইরা? এতদিন খুঁজেছো যাদেরকে, তোমরা ধরে ধরে জেলখানায় দিয়েছো তাদেরকে, এখন আর জেলের কোনো ভয় নাই। আগামীর যুগ কোরআনের যুগ, আগামী শতাব্দী কোরআনের শতাব্দী। ঠিক কিনা? এইবার বলেন তো আমরা কোন পন্থী? ধরে বলেন। তাহলে ডান হাতের ডাক যদি আসে আমরা সাড়া দেব তো? ইনশাল্লাহ। কম না, কম হয়ে গেল, একটু জোরে বলেন সাড়া দেব। আমার ভাইয়েরা, তাহলে আর একটা বার আমি শেষ করে দেবো 2 মিনিটের ভিতরে। আমরা কোন পন্থী? ডান হাত উঁচু করেন, করেন সবাই। এক ঝাঁকি নয়, 3 ঝাঁকি হবে। লিল্লাহে তাকবীর। এক ঝাঁকিতে কাজ হবে না ভাই। এক ঝাঁকি দিয়েছি, 5 তারিখে 3 ঝাঁকিতে হাসিনা পালাইছে। আর কেমন বেচারাদের চাষতে হবে, 3 ঝাঁকি দিয়ে খোদা পরিচ্ছন্নদেরকে দাঁড়াতে হবে। ঠিক কিনা? এবার লিল্লাহে তাকবীর, আল কোরআনের আহ্বান, সংসদে জানো, টুপিওয়ালা যেখানে, আল কোরআন যেখানে, সাদাবাজি যেখানে, সাদাবাজি যেখানে, দোকান দখল যেখানে, বাজার দখল যেখানে। এই ওয়াদা যদি ঠিক থাকে, কসম করে বলছি, সিরাজগঞ্জের মাটিতে বলে গেলাম, এ কোরআন যাবে সংসদে। আল্লাহর কোরআনকে বুকে নিয়ে কসম করে বলি, টুপিওয়ালারা চাঁদাবাজি করে না। আচ্ছা ভাই, আমরা চাঁদাবাজি কেন করব? আমাদের তো বাজার করে খাওয়া লাগে না। কথা বলেন না কেন? বাজার করবে ভাইরা, দাড়ি জুবড়িয়ে খাবো আমরা। আমাদের কি চাঁদাবাজির দরকার আছে? একটু জোরে বলেন আছে? অতএব চাঁদাবাজি আর এমেরা করে না। গতকালকে একটা ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কলিজার টুকরা মাসুদ সাইদি বলেছে, আল্লাহর কসম, সরকারি 1 টাকা যদি আমার পকেটে আসে, সেটা আমার জন্য খাওয়া হারাম, হারাম, হারাম। ঠিক কিনা? জোরে বলেন। আমি 2 মিনিট শেষ করছি ভাই। এখানে আবার বলছে যে টাকা উঠাতে হবে। 2 মিনিটের ভিতরে আমার এটা লাইনে আনতে হলে তো আমার বলতে হবে। একেবারে কম বুঝলি তো আর হুজুর হইনি ভাই। শেল্টার দেবেন, কথাবার্তা ভালোভাবে বুঝে শেল্টার দেবেন। একটা কথা উল্টা পাল্টা বলবেন, আলেমদের নিয়ে অনেক বেইজ্জতি হয়েছে, বাংলার মাটিতে আর কোনো বেইজ্জতি হবে না। সে কোন দলের লোক ও সাদা মাথা দেখানোর সময় না। আমার এইটুকু জ্ঞান আছে। আমার যখন একটা কথা বলছে, ওটা তো আমার 2 মিনিট ধরতে হবে। আর হামজা কখন আসছে এটা তো আপনার চাইতে আমি ভালো জানি। আমার ভাইয়েরা, 2 মিনিট। আপনারা কি কোরআনের পক্ষে আছেন? যদি কোন দলের লোক বলতে পারে 1 টাকা সরকারি টাকা খাবো না, কসম আল্লাহ, আমরা তাদের পক্ষে আছি। সে যেই দল হোক। এই কথা বলে না কেন ভাইরা? আমাদের রাহবার ডক্টর শফিকুর রহমান বলেছে, আমরা আপনাদের খাদেম হতে চাই, 5টা বছর এ বাংলাদেশ লিজ চাই। কথা জোরে বলেন না কেন? কোরআন বুকে নিয়ে বলি, টুপিওয়ালারা খাওয়ার জন্য রাজনীতি করে না, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য রাজনীতি করে। ঠিক কিনা? বলেন। ওই আলেমদের পক্ষে ডান হাত তুলে আরেকবার স্লোগান দেন, লিল্লাহে তাকবীর।